তো প্রতিবারের মতো আজকে শনিবার দিন চলে এসেছে প্লেক্স কালেকশন। এখানে আমরা রঘু ডাকাত, রক্তবীজ 2, দেবী চৌধুরানী এবং যতকাণ্ড কলকাতাতে এই চারটে ছবি পিভিআর, আইনক্স এবং সিনেপলিস যে ন্যাশনাল চেইনসগুলো রয়েছে সেখান থেকে কত কালেকশন করলো সেটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এর আগে আমরা বিভিন্ন নাম্বার কোট করছিলাম, বিএমএস থেকে কত টিকিট বিক্রি হলো সেটাকে আমরা একটা আনুমানিক টিকিট প্রাইস দিয়ে হিসেব করে কাছাকাছি একটা অ্যাপ্রক্সিমেটলি আমরা হিসেব করছিলাম, কিন্তু আজকে অফিসিয়াল কালেকশন চলে এসেছে পিভিআর, আইনক্স এবং সিনেপলিস এই তিনটে ন্যাশনাল চেইনস থেকে কত কালেকশন করলো দেবী চৌধুরানী, রক্তবীজ 2, রঘু ডাকাত এবং যতকাণ্ড কলকাতাতে। কোন ছবি এগিয়ে কোন ছবি পিছিয়ে সেটা নিয়ে কথা হবে। তো সবার আগে যদি আমরা যতকাণ্ড কলকাতাতে প্লেক্স কালেকশন নিয়ে কথা বলি, ভালো করে একটা কথা শোনো, এখানে কিন্তু লোকাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন ইনক্লুড করা নেই। পিভিআর, আইনক্স এবং সিনেপলিস এই তিনটে চেইনস থেকে কত কামালো সেটা আমরা কথা বলি। যতকাণ্ড কলকাতাতেই ফার্স্ট উইকে কিন্তু বলা যেতে পারে একটা দারুণ কালেকশন করেছে। ছবিটা কোনো রকম প্রচার হয়নি, ছবিটা নিয়ে যিনি ডিরেক্টর, তার পাশাপাশি তোমার প্রডিউসার, অভিনেতা একটা ঝামেলার মধ্যে দিয়ে চলছিল, তারপরেও এই ছবিটা বক্স অফিসে কিন্তু মানে প্লেক্স কালেকশানে কিন্তু ঝড় তুলে দিয়েছে। ছবিটা ফার্স্ট উইকে কালেকশন করেছে অ্যাপ্রক্সিমেটলি 69 লাখ, মানে 69 লাখ টাকা প্লেক্স কালেকশন ফার্স্ট উইক 26 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, যেটা যথেষ্ট ভালো রিপোর্ট বলা যেতে পারে। মানে ছবিটা নিয়ে কোনোরকম হাইপ ছিল না, কিচ্ছু ছিল না, তারপরেও ছবিটা যে 69 লাখ টাকা কালেকশন করেছে বুঝতে হবে অনিক দত্ত এবং প্রোডাকশন হাউস ফ্রেন্ড কমিউনিকেশন, তারা একের পর এক আমাদেরকে ভালো ছবি দিতে থেকেছে ফ্রেন্ড কমিউনিকেশনের। এবং অনিক দত্তর অপরাজিত সেই ছবিটাও একটা ভালো সাকসেসফুল ছবি, সেই কারণে কিন্তু দর্শক ছবিটা দেখতে গিয়েছে। প্রচার না হলেও যে কজন দর্শক দেখতে গিয়েছে বা যারা দেখতে গিয়েছে সেখান থেকে 69 লাখ টাকার কিন্তু বক্স অফিস থেকে ইনকাম করেছে শুধুমাত্র প্লেক্স থেকে, যেটা যথেষ্ট ভালো রিপোর্ট বলা যেতে পারে। এরপর যদি আমরা দেবী চৌধুরানীর কথা বলি, দেবী চৌধুরানী বুম্বাদার সিনেমা, মিস্টার ইন্ডাস্ট্রি সিনেমা, সেটা কত কামালো ন্যাশনাল প্লেক্স থেকে। সেটা ফার্স্ট উইকে ন্যাশনাল প্লেক্স থেকে দেবী চৌধুরানী কালেকশন করেছে 44 লাখ টাকা, মানে তোমার যতকাণ্ড কলকাতাতে এই সিনেমার থেকে সামান্য কম, কিন্তু ওভারঅলে যদি দেখো সেক্ষেত্রে কিন্তু আবার দেবী চৌধুরানী এগিয়ে আছে। দেবী চৌধুরানী কিন্তু ফার্স্ট উইকে 44 লাখ টাকা কালেকশন করেছে পিভিআর, আইনক্স, সিনেপলিস থেকে, যেটাও আমার জন্য মানে বেশ ভালো। কিন্তু মানে ছবিটা, সেই ছবিটাও বাকি দুটো ছবি রঘু ডাকাত এবং রক্তবীজ 2 তার সামনে ছবিটা শো পায়নি, তারপরেও 44 লাখ টাকা কালেকশন করেছে দেবী চৌধুরানী, যেটাকেও কিন্তু ভালো রিপোর্টই বলা যায়। মানে প্রথম এই যে দুটো সিনেমা নিয়ে কথা বললাম, যতকাণ্ড কলকাতাতে এবং দেবী চৌধুরানী, এই দুটো সিনেমারই হোল্ডিং ভালো। মানে প্রথম সপ্তাহে তো দেখা যাচ্ছে হোল্ড ভালো আছে, এবার দেখা যাক যেহেতু কান্তারা 2 রিলিজ করেছে, এই দুটো ছবি যখন আমরা পরের শনিবার দেখা যাক এই দুটো ছবি ক্র্যাশ করে যায় নাকি বক্স অফিসে, সেটা একটা দেখার ব্যাপার থাকবে, কারণ এই দুটো ছবির কিন্তু শো ভীষণ কম। এবার যদি আসি রক্তবীজ 2 এর কালেকশানে, তো রক্তবীজ 2 এর ক্ষেত্রে একটা ব্যাপার আমি বলে দিই, মানে যে ওয়েবসাইট থেকে ডাটা দেওয়া হয়েছে সেখান থেকে 26 তারিখ থেকে কিন্তু ডেটা দেওয়া হয়েছে, মানে 26 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত যদি আমরা হিসেব করি তাহলে কালেকশন দাঁড়াচ্ছে 1.41 CR, মানে 1.41 CR। এটা ফার্স্ট উইকে 26 তারিখ থেকে কিন্তু বলছি, কিন্তু অঙ্কুশ দা রিসেন্টলি একটা ফেসবুকে পোস্ট করেছেন, সেখান থেকে যদি আমরা হিসেব করি তাহলে ন্যাশনাল প্লেক্স কালেকশন রক্তবীজ 2 840টা শো থেকে ফার্স্ট উইক মানে 25 তারিখ যদি ইনক্লুড করি কালেকশানটা কিন্তু দাঁড়াচ্ছে 1.5 কোটিতে, এবং যেটাও কিন্তু বেশ ভালো কালেকশান। 1.5 কোটি টাকা ন্যাশনাল প্লেক্স থেকে ফার্স্ট উইকে তোলা, এটা মানে এত নেগেটিভিটি উইন্ডোজকে নিয়ে হয়েছে, তাদের ছবি ভালো না, তাদের এই না ওই না, তারপরেও কিন্তু তারা 1.5 কোটি টাকার বেঞ্চমার্ক ক্রস করেছে, যেটা কিন্তু ভালো। শুধুমাত্র পিভিআর, আইনক্স এবং সিনেপলিসের কথা বললাম। এবং রক্তবীজ 2 এর ক্ষেত্রে একটা এক্সট্রা তোমাদেরকে বলে দিচ্ছি, রক্তবীজ 2 5 কোটি টাকা কিন্তু ক্রস করেছে। সংবাদ প্রতিদিন থেকে কিন্তু খবরটা করা হয়েছে, রক্তবীজ 2 5 কোটি টাকা কিন্তু ক্রস করেছে, ঠিক আছে। মানে যেটা ওভারঅল বক্স অফিস, লোকাল মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স, তোমার ন্যাশনাল প্লেক্স, সিঙ্গেল স্ক্রিন সব মিলিয়ে কালেকশনটা কিন্তু 5 কোটি টাকা হয়েছে রক্তবীজ 2 এর ক্ষেত্রে, যেটাও কিন্তু বেশ ভালো সাইন বলা যেতে পারে। এবং এই ছবিটাও কিন্তু নিঃসন্দেহে একটা হিট ছবি হবে। এবং উইন্ডোজের যেটা প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড বলো বহুরূপী, সেই লেভেল বহুরূপী একটা এক্সেপশনাল ছবি, সেটা লং রানে 22 কোটি করেছিল, তাই বলে সব ছবিকেই যে অত করতে হবে এরকম তো কোনো মানে নেই, কিন্তু
5 কোটি টাকা যেটা ওভারঅল কালেকশন সেটাও বেশ ভালো। এবং তোমার অঙ্কুশদা যেটা জানালো মানে 25 তারিখ 10 লক্ষ টাকার প্লেক্স কালেকশন এসেছে এবং ছবিটা 1.5 কোটি টাকা কিন্তু বক্স অফিস থেকে আয় করেছে, যেটা বেশ ভালো প্লেক্স কালেকশন থেকে। এবার যদি কথা বলি রঘু ডাকাতকে নিয়ে, রঘু ডাকাতকে কেন্দ্র করে, রঘু ডাকাত কিন্তু এই 3টে ছবির থেকে এগিয়ে আছে। প্লেক্স কালেকশনের কথা বলছি, এবং প্লেক্স কালেকশন রঘু ডাকাতের জানা গিয়েছে 26 তারিখ থেকে বলছি কালেকশনটা, কারণ রঘু ডাকাত তো 25 তারিখ রিলিজ করেছিল। 26 তারিখ থেকে যদি আমরা ধরি কালেকশন 1,52,00,000 টাকা, 1.52 CR, মানে রক্তবীজ 2 যেটা 8 দিনে করেছে, রঘু ডাকাত তোমার সেটা 7 দিনে করেছে। এবার যদি প্রথম দিন তোমরা জানতে চাও, প্রথম দিন এক্স্যাক্টলি কত অ্যামাউন্ট করেছে আমি মন গড়া বলতে পারবো না যতক্ষণ না ডাটা আসছে, তবে একটা যদি গেস করি, কারণ কিছুদিন অনেক দিন ধরে তো বক্স অফিস নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে কিন্তু 1,80,00,000 থেকে 1,90,00,000 টাকা 8 দিনের ডেটা যদি যোগ করো, সেটা কিন্তু প্লেক্স কালেকশন থেকে হচ্ছে, এবং সেটাও কিন্তু ভালো সাইন বলা যেতে পারে। এবং যদি আমরা দেখি প্লেক্সের ওয়াইজ যদি হিসেব করি, তাহলে কিন্তু 1 নম্বর রঘু ডাকাত, 2 নম্বরে রক্তবীজ 2, 3 নম্বরে তোমার যতকাণ্ড কলকাতাতে, 4 নম্বরে দেবী চৌধুরানী। কিন্তু যদি আমরা এটাকে চেঞ্জ করি, তাহলে মানে সবগুলোকে যদি আমরা ইনক্লুড করি, লোকাল, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন, তাহলে কিন্তু দেবী চৌধুরানী 3 নম্বর, যতকাণ্ড কলকাতাতে 4 নম্বর। এবং 4টে ছবি কিন্তু প্রথম সপ্তাহে ভালো কালেকশন করেছে। এবার দেখা যাক, কান্তারা 2 রিলিজ করেছে, এই 4টে ছবির মধ্যে কোনো ছবি না ট্যাঙ্ক খেয়ে যায়, কারণ আমরা ন্যাচারালি দেখি পুজোর পর কিন্তু ছবিগুলো আস্তে আস্তে গ্রোথ কমিয়ে দেয়। সেটা 2023 সালে দেখো তোমার একটা ছবি লং রান নিয়েছিল, সেটা হলো রক্তবীজ। 2022 সালে কর্ণসুবর্ণের গুপ্তধন, 2024 সালে বহুরূপী। এবার দেখা যাক 2025 সালে কোন ছবিটা লং রান নেয় এবং কোন ছবিটা বক্স অফিসে লং রানে এগিয়ে থাকে, সেটা একটা দেখার মতন ব্যাপার হবে। তো প্লেক্স কালেকশন কিন্তু বেশ ভালো। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি ওপিনিয়ন জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ জন্য বাই বাই।